পড়েও যারা জাহান্নামে যাবে। এখন আপনার প্রশ্ন হতে পারে যে নামাজও পড়বে আবার জাহান্নামে যাবে, এটা আবার কেমন কথা? হ্যাঁ, অনেক মানুষ নামাজ পড়েও জাহান্নামে যাবে। কেউ যদি খুন খারাপি করে, খুনের আসামি হয়, প্রকৃতই যদি সে খুনি হয় আর সে যদি ধরা পড়ে আর যদি জেল হয়, ফাঁসি হয়, তাহলে সে তার মনটাকে বোঝাতে পারবে যে আমি খুন করেছি এর জন্য আমার জেল হয়েছে, খুন করেছি এর জন্য আমার ফাঁসি হবে। সে তার মনটাকে বোঝাতে পারবে, কারণ সে অপরাধী। আর যদি কেউ খুন খারাপি না করে, সে জানেই না কে বা কাহারা, কিন্তু তাকে খুনের আসামি দেওয়া হলো, ওই বেটা যদি গ্রেফতার হয় আর যদি যাবজ্জীবন জেল হয়, সাজা হয়, তাহলে সে কি তার মনটাকে বোঝাতে পারবে? না। দুই ধরনের শাস্তি তার, একটা মানসিক আর একটা শারীরিক। আহা, আমি খুন করি নাই, না করেও আজকে আমি আসামি, জেল খাটছি, আহা আমার জীবনটাই ব্যর্থ হয়ে গেল। তাহলে সে কিন্তু তার মানসিক যন্ত্রণায় ভুগবে। ঠিক তেমনি যারা নামাজ পড়বে না, বেনমাজি যদি জাহান্নামে যায়, তাহলে হয়তো তার মনটাকে বোঝাতে পারবে নামাজ পড়ি নাই তাই জাহান্নামে এসেছি। সে তার মনটাকে বোঝাতে পারবে শাস্তি তো আমারই হবে, তাহলে আমার যদি শাস্তি না হয় কার হবে? সে কিন্তু বেনমাজি কিন্তু তার মনটাকে বোঝাতে পারবে। কিন্তু যদি কেউ নামাজ পড়ার পর, তাহাজ্জুদ পড়ার পর, যাকাত দেওয়ার পর, হজ করার পর যদি কারো জাহান্নামে যাওয়া লাগে, তাহলে সে অনুশোচনার গুনায় জ্বলবে। আহারে, সারা জীবন আল্লাহর ইবাদত করলাম, ইবাদত করেও আল্লাহর জান্নাতে আমি যেতে পারলাম না, আমার কপালটা কত নষ্ট, কপালটা কত খারাপ। এরকম কিন্তু তার একটা অনুশোচনার আগুনকে কিন্তু সে দাউ দাউ করে জ্বলবে। কিন্তু আল্লাহ বলেছেন যে হ্যাঁ, তুমি নামাজ পড়েও যাবে, কারণ কিছু কিছু অপরাধ, যে অপরাধগুলো তুমি করেছো, এই অপরাধগুলো নামাজ পড়ে তুমি যদি না করতা, তাহলে এই নামাজ তোমাকে জান্নাতে নিয়ে যেত। কিন্তু নামাজ পড়েও তুমি এই কাজগুলি করেছো। মানুষ খালি শুধু ইবাদত বলতেই শুধু নামাজকে বুঝে, কিন্তু সুদ খাওয়া, ঘুষ খাওয়া, তারপরে অন্যের সম্পদ জবরদস্তি করে, জুলুম করে, দুর্বল অসহায় গরিব মানুষের সম্পদ আত্মসাৎ করা, এগুলো যদি কেউ করে, এগুলোর সাথে যদি কেউ জড়িত থাকে, নামাজ পড়ার পর ওই লোকগুলো কোথায় যাবে? কোথায় যাবে? জাহান্নামে যাবে। সেই জন্য ছোট্ট একটা সূরার ভিতরে আল্লাহ সেই বিষয়গুলো বলেছেন যে কারা নামাজ পড়ে যাবে। সূরা মাউন নাম শুনেছেন আপনারা? পবিত্র কোরআনে ছোট্ট একটা সূরার ভিতরে বলা হয়েছে যে নামাজ পড়ার পরেও কিছু মানুষ জাহান্নামে যাবে। মাউন, মাউন শব্দটা এই সূরাটা দিয়েই আজকে শুরু করি। আল্লাহ বলেছেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। আল্লাহ বলেছেন, আরাআইতা, হে নবী আপনি কি দেখেছেন? আরাআইতা, আরাআইতা শব্দের অর্থ কি? হে নবী আপনি তাকে দেখেছেন? কাকে? ইউকাযযিবু বিদ্দীন, যে মৃত্যুর পরবর্তী দিবস আখিরাতকে অবিশ্বাস করে। এখানে কিছু কিছু মুফাসসির বলেছেন যেখানে এই আয়াত দ্বারা আবু জাহেলকে বোঝানো হয়েছে। আবার কেউ কেউ বলেছেন যে মক্কার সমস্ত কাফেরদেরকে এই আয়াত দ্বারা সম্বোধন করা হয়েছে, কারণ এরা আখিরাতকে অস্বীকার করত। মরণের পরে আরেকটা দিন আছে, মৃত্যুর পরে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, হাসর হবে, এটা মুসলমানরাই স্বীকার করে, কিন্তু কাফেররা কি স্বীকার করে? যদি তারা স্বীকার করতো তাহলে তো আল্লাহ এবং তার রাসূলকে মানতো। যেহেতু তারা জানে মরণের পরে জান্নাতও নাই, জাহান্নামও নাই, এই জন্য তারা আল্লাহকে মানে না। তাহলে তারা কি আখিরাত বিশ্বাস করে? করে না। এই জন্য আল্লাহ বলেছেন, হে নবী আপনি বলুন, আরাআইতা, হে নবী আপনি কি দেখেছেন? আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, ওই মানুষটাকে আপনি দেখেছেন যে মৃত্যুর পরবর্তী দিবস আখিরাতকে যে অস্বীকার করে। ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, ওরা তো হচ্ছে তারা ইয়াদউল ইয়াতীম, ইয়াতীম, ইয়াতীম তো বুঝেন আপনারা, যার বাবা মা নাই, একে কি বলে? ইয়াদউল ইয়াতীম। ওই সমস্ত ব্যক্তিরা হচ্ছে তারা যারা শক্তির গরমে, ক্ষমতার দাপটে এতিমের গলা ধাক্কা দিয়ে যে তাড়িয়ে দেয়, এতিমের উপর, দুর্বলের উপর যারা অত্যাচার করে, জুলুম করে, ওই সমস্ত ব্যক্তিরা নামাজ পড়ার পরেও জাহান্নামে যাবে। বলেন নাউযুবিল্লাহ। ইয়াদউল ইয়াতীম, ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। তুআম, তুআম শব্দের অর্থ হচ্ছে খাদ্য। তুআম শব্দের অর্থ কি? খাদ্য। তুআমিল মিসকিন, মিসকিন, মিসকিন শব্দটা বুঝেন আপনারা? মিসকিন কাকে বলে? মিসকিন হলো, কেউ কেউ বলে যে মিসকিন হলো যার বাবা মা নাই, ইয়া হলো মিসকিন, যার বাবা নাই ইয়া হলো এতিম। এটা ভুল। কোরআন এবং হাদিসের ভাষায় মিসকিন বলা হয় যাহার সহায় সম্পত্তি কিছু নাই, চরম সীমানার দরিদ্র, চূড়ান্ত পর্যায়ের গরিব, এদেরকে কোরআনের ভাষায় মিসকিন বলা হয়। কি বলা হয়? মিসকিন। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআম, তুআম মানে খাদ্যদান। তুআমিল মিসকিন, যারা মিসকিনকে খাবার দেয় না,
নিজেরা পেট ভরে খেত, নিজেরা আরামায়েশে জীবন কাটাতো। প্রচন্ড শীতের দিনে তার অনেকগুলো শীতের কাপড় ছিল, লেপ আছে, খাতা আছে, কম্বল আছে, রং বেরঙের অনেক কাপড় চোপড় পরে, দামি দামি প্যান্ট পরে, শার্ট পরে, শীতের পর্যাপ্ত পোশাক নিয়ে তারা রাজকীয় জীবন তারা কাটিয়েছে। তার বাড়ির আশেপাশে অসংখ্য মানুষ শীতের কারণে তারা শীত বস্ত্রের অভাবে তারা কষ্ট করেছে, কিন্তু সেটা কোনোদিন ভ্রুক্ষেপ করে নাই। মিসকিনকে খাদ্য দেয় নাই, খাবার দেয় নাই, তারা নিজেরা খেয়েছে, অন্যরা না খেয়ে থেকেছে, এটা কোনোদিন ভ্রুক্ষেপ করে নাই। এই সমস্ত ব্যক্তিরা নামাজ পড়েও কোথায় যাবে? জাহান্নামে যাবে। তুআমিল মিসকিন ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। এরপরে আল্লাহ বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। ওয়াইলুন শব্দের অর্থ হলো ধ্বংস। মুসল্লিন শব্দের অর্থ হলো মুসল্লি। মুসল্লিন শব্দের অর্থ কি? মুসল্লি। যারা নামাজ পড়ে তাদেরকে কি বলা হয়? মুসল্লি বলা হয়। যারা নামাজ পড়ে তাদেরকে কি বলা হয়? মুসল্লি। আগের দিনের মা চাচিরা দেখবেন, মসজিদ থেকে নামাজ পড়ে গেলে যদি আপনি রাস্তা দিয়ে হেঁটে যান, মা চাচিরা যদি রাস্তাঘাটে থাকে, তাহলে একজন আরেকজনকে বলে, এই তাড়াতাড়ি বাড়িতে চলো, না হয় ঘুমটা দাও, নাহলে অন্যদিকে যাও। এই যে দেখো মুসল্লিরা কি করতেছে, মুসল্লিরা আসতেছে। তাহলে যারা মসজিদে নামাজ পড়ে তাদেরকে কি বলা হয়? মুসল্লি বলা হয়। আল্লাহ কোরআনে নামাজিদেরকে কি বলেছেন? মুসল্লি বলেছেন। ফাওয়াইলুল লিল মুসাল্লিন। আল্লাহ বলেছেন ওই সমস্ত মুসল্লি যারা নামাজি, 5 ওয়াক্ত নামাজ পড়ে, নামাজ পড়তে পড়তে কপালে সেজদার চিহ্ন হয়ে যায়, অনেক বেশি জীবনে নামাজ পড়েছে, কিন্তু আল্লাহ বললেন না তাদের কপালে দুঃখ আছে। আল্লাহ বলেছেন ওই সমস্ত ব্যক্তিরা নামাজ পড়ার পরেও তারা জাহান্নামে যাবে। বলেন নাউযুবিল্লাহ। ওয়াইলুল লিল মুসাল্লিন। ওই সমস্ত নামাজীদের জন্য দুঃখ। আল্লাহ বলেছেন ওদের জন্য আমার কষ্ট হয়, কারণ এরা নামাজ পড়েও কোথায় যাবে? কোথায় যাবে? জাহান্নামে যাবে। আল্লাহ সতর্ক করে বলেছেন, বান্দা নামাজটা যেহেতু তুমি পড়বে, এমন ভাবে তুমি নামাজ পড়ো যে নামাজটা তোমাকে জান্নাতে নিতে পারবে, আর এমন ভাবে তুমি নামাজ পড়বা যে নামাজ তোমাকে জান্নাতে নিতে পারবে না। বলেন নাউযুবিল্লাহ। তাহলে নামাজটা যদি পড়েন, আপনার নামাজটা পড়ার মতো পড়তে হবে। যেন তেন ভাবে নামাজ পড়লে নামাজ কবুল হবে না। এটা আল্লাহ এখানে সতর্ক করে দিয়েছেন। যেহেতু তুমি নামাজ পড়ো, সুন্দর করে পড়ো। আর যদি পড়ো না সেটা অন্য কথা, যদি পড়বা তাহলে ভালো করে পড়ো, নষ্ট করো না। ফাওয়াইলুল লিল মুসাল্লিন। আল্লাহ বলেছেন ওই সমস্ত নামাজিরা, ওদের জন্য কপালে দুঃখ আছে, ওদের জন্য কষ্ট হলো এটা যে ওরা নামাজ পড়ার পরেও জাহান্নামে যাবে। আল্লাহ বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। এখন আপনি বলতে পারেন, আল্লাহ আমার কি দোষ? আমি তো নামাজ পড়ছি আপনাকে খুশি করার জন্য, তা আমি নামাজ পড়ে জাহান্নামে যাবো কেন? আল্লাহ বলেছেন যে হ্যাঁ পড়েছো, কিন্তু তুমি তোমার নিজের মতো করে পড়ছো। আমি যেভাবে আদেশ করেছি, আমার রাসূল যেভাবে নামাজ পড়েছেন, সাহাবায়ে কেরামকে যেভাবে নামাজ শিক্ষা দিয়েছেন, সেইভাবে তুমি নামাজ পড়তে পারো নাই, কারণ এই জন্য তুমি নামাজ পড়ার পরেও জাহান্নামে যাবে। বলেন নাউযুবিল্লাহ। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। সাহুন শব্দের অর্থ হলো উদাসীন। সাহুন শব্দের অর্থ কি? উদাসীন। আল্লাহ বলেছেন, আপনার মনে প্রশ্ন জাগতে পারে, রব্বুল আলামিন নামাজ তো পড়েছিলাম আপনাকে খুশি করার জন্য, কিন্তু তারপরেও আমি কেন জাহান্নামে যাব? আল্লাহ উত্তর দিয়ে দিয়েছেন, বান্দা পরের আয়াতে উত্তরটা বলা আছে কেন তুমি যাবে। মুসাল্লিন সাহুন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। কারণ তুমি দুনিয়াতে যত নামাজ পড়েছো, একটা নামাজও তুমি সঠিকভাবে পড়ো নাই। রুকু হয়েছে হয়তো, সেজদা হয় নাই, সেজদা হয়েছে হয়তো বা সূরা কেরাত হয় নাই, হয়তোবা তুমি এমন ভাবে কাকের টুকরের মতো নামাজ পড়েছো, ঢুকতে দেরি হয়েছে, বের হতে দেরি হয় নাই। এরকমটা আমাদের মধ্যে আছে না নাই? তাড়াহুড়া করে নামাজ পড়ে, কয় রাকাত পড়ছে নিজেও জানে না, 4 রাকাত না 5 রাকাত। আসরের নামাজ আজান হয়ে গেল, দেরি করতে করতে দেখা গেল মাগরিবের নামাজের রক্ত হয়ে গেছে। সূর্য ডোবার আগ পর্যন্ত সে নামাজ পড়ে নাই। হঠাৎ করে তড়িঘড়ি করে প্রত্যেকে এসে মসজিদে ঢুইকা কাকের টুকুরের মতো 2টা সালাম দিয়ে বেরিয়ে পড়ছে। এটা কি নামাজ হয়েছে না তামাশা হয়েছে? নামাজ পড়তে হয় ওয়াক্ত মতো, সঠিক সময়ে। আবার জোহরের নামাজে রাখতে হয়েছে, উনি কাজ করতেই আছেন, মসজিদে জামাত গেল, 2টা বাজলো, 2:30 বাজলো, 3টা বাজলো, 3:30টার সময় যখন ওয়াক্ত শুরু হয়ে যায়, তখন দৌড়িয়া করতে গিয়ে আইসা জোহরের নামাজটা পড়ছে। এটা কি নামাজ হয়েছে না আল্লাহর সাথে তামাশা করছে? এই নামাজ বলেন, আল্লাহ বলেন এই নামাজ আমার কাছে কবুল হয় না।
কারণ নামাজকে তোমার গুরুত্ব দিতে হবে। সাহুন শব্দের অর্থ হলো উদাসীন, উদাসীনতার সাথে যে নামাজ পড়ে। আল্লাহ বলেছেন নামাজ যদি তুমি পড়ো সঠিকভাবে পড়তে হবে, আর যদি এলোমেলো ভাবে নামাজ পড়ো, নামাজের গুরুত্ব যদি না দাও, আল্লাহ বলেছেন নামাজ পড়ার পরও তোমাকে জাহান্নামে যেতে হবে। বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা, আপনাদেরকে একটু উদাহরণ দিই। যেমন আপনার শ্বশুর বাড়ি থেকে কেউ একটা আপনাকে পাঞ্জাবির কাপড় দিল, অথবা শার্ট পিস দিল, প্যান্ট পিস দিল। তখন আপনি একজন টেইলারের কাছে কাপড়টা বানাইতে দিলেন। বানানোর সময় বলে আসলেন যে আমার কাপড়টা একটু ভালো করে বানাইন। এরপরে এক সপ্তাহ পরে কাপড় আনতে গেছেন, যাই দেখেন হাতা এখানে থাকার কথা, কিন্তু হাতাটারে কাইটা ওখানে উঠে ফেলছে। পকেটটা ওখানে থাকার কথা, পকেটটাকে ঝুলাইয়া একবারে কোমরের কাছে দিছে। আপনি কি এই পাঞ্জাবিটা আনবেন? আনবেন কি? আনবেন? আর যে লোকটা যদি রাগী হয়, যদি রাগী হয়, যদি সাধারণ মানুষ হয়, সরল সোজা মানুষ হয়, বলবে না না তুমি তো আমার সর্বনাশ করেছো। আর যদি রাগী হয় তাহলে কি একটা ধমক দেবে, এই বেটা তুই পারবি না, আমাকে না করবি, পাঞ্জাবি বানাইতে পারস না, আমার পাঞ্জাবিটা নষ্ট করলি কেন? কারণ এটা আমার শ্বশুর বাড়ি থেকে দিছে, যে আমার এই সর্বনাশ করলে কেন, ওই পাঞ্জাবি আমি নেব না। এই নে পাঞ্জাবি ঘুটাইয়া একবারে ফুটবলের মতো বানাইয়া তারপরে টেইলারের মুখের মাঝে ছুঁড়ে ফেলবে, এই নে তোর পাঞ্জাবি। ঠিক কিনা বলে? না করবে না? না করবে না? আপনার ব্যবসা ছাড়া গরম আছি আমি জানি, কারণ আমি এলাকার পুরান মানুষ। আপনারা রাগুত না, কিন্তু আপনার ব্যবসা ছাড়া এই কাজ করলে একবারে পাঞ্জাবি টেইলারের উপরে মাথায় দিব, তবে না না এইটা পাঞ্জাবি আমি নেই না বেটা, আমার কাপড় ফিরাই দেওয়া লাগবো। না করবে না? ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা নামাজ যদি তুমি সঠিকভাবে পড়ো সেই নামাজটা কবুল হবে, নামাজটা যদি নষ্ট করে ফেলো সেই নামাজ তো কবুল হবে না, সেই নামাজটা ঘটিয়ে নামাজটা তোমার মুখের মাঝে নিক্ষেপ করে দেওয়া হবে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল এক হাদিসে বলেছেন, কোরআনের এই আয়াতের তাফসীরে আপনার আল্লাহ রাসূলের এক হাদিস বলা হয়েছে যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি নামাজ পড়ে উত্তম রূপে যদি ওযু করে, নামাজের আগে মিসওয়াক আছে, মিসওয়াক করতে হয়। শীতের দিনে যদি দাড়ি যদি ঘন হয়, ঘন দাড়ি যদি হয়, পানি নিয়ে এভাবে দাড়িগুলোর ভিতরে ভালোভাবে পানিটা পৌঁছায় দিতে হয়। হাতে পাও এভাবে খিলাল করতে হয়, হাতে যদি আংটি থাকে নাড়াইতে হয়, যদি শরীরে কোথাও ফাটা চিরা থাকে যেখানে পানি পৌঁছবে না এখানে ভালো করে ঘষতে হয়। এইভাবে যদি উত্তমভাবে কেউ যদি ওযু করে, সুন্দর করে যদি রুকু করে, সিজদা করে, আর যদি দাঁড়ায়া যদি সুন্দরভাবে বিশুদ্ধভাবে যদি কোরআন তেলাওয়াত করে, আল্লাহর নবী বলেছেন সেই নামাজটা তখন উজ্জ্বল একটা আলোর মতো হয়ে যায়। সেই নামাজটা তখন নামাজীর জন্য দোয়া করে, বলতে থাকে রব্বুল আলামিন আপনার এই বান্দা আমাকে যেমন ভাবে উত্তম ভাবে রুকু সিজদা দিয়ে সুন্দরভাবে আদায় করেছে, আল্লাহ তাআলা আপনি তার নামাজটাকে আল্লাহ আপনি কবুল করে নিন। আবার দোয়া করে রব্বুল আলামিন আপনার এই বান্দাটা যত সুন্দর করে আপনাকে আদায় করেছে, যতটা নিখুঁত ভাবে সে নামাজটা পড়েছে, রব্বুল আলামিন আপনি আপনার বান্দাকে সঠিকভাবে সুন্দরভাবে তার জীবনটাকেও সেইভাবে সুন্দর করে দিন। বলেন সুবহানাল্লাহ। নামাজ কবুল হয়ে গেল, আর নামাজ উল্টা আপনার জন্য কি করলো? দোয়াও করলো। কবুল হলো, দোয়াও করলো। নামাজের দোয়াটা পেয়ে গেলে নামাজটা কবুল হয়ে গেল, যদি নামাজটা সুন্দর হয়। অপরদিকে আর যে ব্যক্তি তাড়াহুড়া করে ওযু করলো, তাড়াহুড়া করে ওযু করে চলে আসলো, 1 মিনিটে ওযু শেষ, হাতে পাও ভালো করে মুখটা ভিজছে কিনা, দাড়ির ভিতরে ভালো করে পানি ঢুকছে কিনা এটার খেয়াল নাই, দুইটা ঘষা দিয়া ঠ্যাং দুইটা বাড়ি দিয়া ওযু করে ওইটা পড়ছে, ওযুটা কি হয়েছে? সুন্দরভাবে হয়েছে? খাঁখের ঠুকুরের মতো দুইটা ঠুকুর দিছে, বাস উঠতে মারছে দৌড়, ডাইনে ভাবে সালাম ফিরাইয়া। এটা কি নামাজ হয়েছে? তামাশা হয়েছে। ঠিক এই নামাজটা যখন পড়া হয়, এই নামাজটা তো আল্লাহর কাছে কবুল হয় না, বরং উল্টা তার জন্য বদদোয়া করে, বলে রব্বুল আলামিন আপনার এই বান্দাটা আমাকে যেমন ভাবে নষ্ট করেছে, সেইটাকে আল্লাহর কাছে বদদোয়া করে রব্বুল আলামিন ওটা তো আকাশের দিকে কবুল হই না, সেটা পুরাতন কাপড়ের নে গুটিয়ে আল্লাহর কাছে বদদোয়া করে রব্বুল আলামিন ওই নাফরমানটা যেমন আমাকে নষ্ট করেছে, সুন্দরভাবে রুকু দেয় নাই, সুন্দরভাবে সিজদা করে নাই, যেমন ভাবে আমাকে এলোমেলো করে ফেলেছে, যেমন নামাজ পড়তে গিয়ে আমার নামাজটাকে নষ্ট করেছে, রব্বুল আলামিন ও যেমন আমাকে নষ্ট করেছে, আল্লাহ তাআলা তার জীবনটাকেও সেইভাবে আপনি নষ্ট করে দিন। বলেন নাউজুবিল্লাহ। নামাজ তো পড়লেনই না, বরং উল্টা নামাজ আপনার জন্য কি করলো? বদদোয়া করে দিল। নামাজ যদি দোয়া করে, তাহলে আপনি যতই আমরা আমাদের জীবনকে সাজাতে চাচ্ছি, সুন্দর করতে চাচ্ছি, ভালোভাবে আমরা আমাদের জীবনে আনন্দ চাই, সুখ চাই, শান্তি চাই,
আমরা কি আমাদের শান্তি খুঁজে পাচ্ছি? হ্যাঁ, কারণ আমাদের আসল ঠিক নাই। নামাজটাকে ঠিক করেন, সকালবেলায় কোরআন কারীম তেলাওয়াত করেন, দেখেন আপনার জীবনে শান্তি আসবে, পরিবার, সমাজ এবং রাষ্ট্রে আল্লাহ সুখ শান্তি সমৃদ্ধি দিয়ে ভরে দেবেন। বলেন আল্লাহু আকবার। কারণ আমাদের গোড়ায় সমস্যা। গর্তের ভিতরে যদি সাপ রেখে উপরে যদি মাটি দেওয়া হয় কোনো লাভ আছে? আবার অন্য জায়গা দিয়ে বের হয়ে যাবে, কারণ আমাদের তো গোড়ায় সমস্যা। তাহলে সেই জন্য নামাজটা গুটিয়ে, আল্লাহর নবী বলেছেন গুটিয়ে পুরাতন কাপড়ের মতো গুটিয়ে নামাজটাকে, ফেরেশতারা তখন আবর্জনার মতো, সেটা তো আল্লাহর কাছে কবুল হবেই না, বরং এই নামাজটাকে নামাজীর মুখের ভিতরে নিক্ষেপ করে দেওয়া হয়। এই নাফরমান, এই নামাজ তোর আল্লাহর কাছে কবুল হবে না, তোর নামাজ তুই নিয়ে যা। বাস, তাহলে বোঝা গেল আমার বিষয়টা হলো নামাজ পড়েও যারা জাহান্নামে যাবে, যারা এলোমেলো ভাবে নামাজ পড়ে, এরা নামাজ পড়ার পরেও কোথায় যাবে? জাহান্নামে যাবে। এর ডাবল কষ্ট হবে। আরে করলাম কি, কষ্ট করলাম। আচ্ছা, আপনারা আরেকটা জিনিস দেখেন, এই যে আপনারা এখন বৈশাখ মাসের ফসল করছেন না, যারা সুন্দরভাবে হাল চাষ করবে, পানিটা সঠিক মতো দেবে, রাসায়নিক সার গোবর সার দেবে, যত্ন করবে, তারপরে খোঁজখবর রাখবে, ওর জমিনে কি সাধারণ ধান হবে না বাম্পার ফলন হবে? বাম্পার ফলন হবে, কারণ সে এটাকে তালামি করছে, এই জন্য তার ফসল হবে। আর একবারটা কোনো রকম ট্রাক্টর দিয়া জমিটাকে হাল চাষ কইরা লাগাইয়া যে তুই আইছে, আর খোঁজখবর নিছে না, পানিও দিছে না, বাসেও নাই, সারেও দিছে না, আচ্ছা তার জমিনে কি ধান হবে? ধান হবে কি? হবে না, সে তো নষ্ট করে ফেলছে। এরপরে প্রতিবেশীর ক্ষেতে যখন বিশাল পরিমাণ ধান দেখবে, বাম্পার ফলন দেখবে, আর তার ক্ষেতে যখন দেখবে যে একটাও ধান নাই, শুধু আগাছা আর আগাছা, তাহলে সমস্যাটা কি? দোষটা কি আল্লাহর না তার নিজের? কারণ সে যদি মেহনত করত, আল্লাহ পাক তার ফসলের ভিতরে বরকত বাড়াই দিত। বলেন সুবহানাল্লাহ। ঠিক তেমনি ভাবে কেউ যদি ইহতিমাম আর গুরুত্বের সাথে নামাজ পড়ে, এই নামাজ তার আল্লাহর জান্নাতে তাকে নিয়ে যাবে। আর অপর দিকে যে নবীনভাবে নামাজ পড়বে, সেই নামাজ তাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট হবে। বলেন নাউজুবিল্লাহ। তাহলে এই সমস্ত বেনামাজিরা, এই সমস্ত নামাজিরা কোথায় যাবে? নামাজ পড়ার পরে কোথায় যাবে? জাহান্নামে যাবে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন। এরপরে আল্লাহ বলেছেন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা উদাসীনতার সাথে নামাজ পড়ে। এরপরে আল্লাহ বলেছেন আল্লাযীনা হুম ইরাউন, আল্লাহ বলেছেন ইরাউন। এরপরে ওই সমস্ত ব্যক্তিরাও জাহান্নামে যাবে। ইরাউন, ইরাউন শব্দের অর্থ হচ্ছে লোক দেখানো কাজ। ইরাউন শব্দের অর্থ কি? লোক দেখানো কাজ। যারা নামাজ পড়ে মানুষকে দেখাবার জন্য, কিছু মানুষ আছে দান সৎকার করে মানুষকে দেখাবার জন্য, আবার কিছু মানুষ আছে হজও করে, হজও করে মানুষকে দেখাবার জন্য, আবার কিছু মানুষ আছে কুরবানিও করে মানুষকে দেখাবার জন্য। কুরবানির গরু, বড় একটা গরু কিনা গলাতে একটা মালা দিয়া একবারে চতুর্দিকে ঘুরায়, ঘুরাইতে থাকে। কেন ঘুরায়? মানুষে কইতে এই গরুটা কার রে? কত টাকা? কারে কইস না, 3 লক্ষ টাকা। তাহলে গরু নিয়ে ঘুরাইতেছে আল্লাহরে দেখানি লাগে না মানুষেরকে দেখানি লাগে? আরে না, কুরবানিটা দিছে রে। তাহলে এই কুরবানি কি আল্লাহর কাছে কবুল হবে? হবে রে? এটা তো মানুষকে দেখুন। একবারে হজ করে এসে, হজ করে এলে লাগে হাজী সাহেব। তাহলে কোনো একটা সেমিনারে গেছে, যাওয়ার পরে লোকটা মনে করেন তার নাম হলো আব্দুল করিম। এখানে কোনো করিম নামের কোনো লোক থাকলে গোসা হয় না, আমি উদাহরণ দেওয়ার জন্য বলছি। মঞ্চে গেছে বক্তব্য দিত, তাহলে যে বেটা উপস্থাপক, এই লোকটা হাজী সাহেব লাগাইছে না, না বইলে বলছে যে এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন আব্দুল করিম সাহেব। যেই কালি হাজী সাহেব বাদ দিয়ে আব্দুল করিম কইছে, মঞ্চের মাঝে উপস্থাপকরা একটা ধমক দিছে, এই বেটা কতদিন থেকে তুই মাহফিল পরিচালনা করস? বেটা তুই জানাস না বেটা আমি হজ করে আইছি, তুই আমার নামের আগে হাজী সাহেব লাগাইলে না কেন? বেটা বল হাজী আব্দুল করিম। তাহলে কি হজ করছে আল্লাহর লাগিয়া না মানুষরা দেখানি লাগিয়া? তাহলে যদি বিষয়টা এমন হয়, আল্লাহ বলেছেন ইরাউন, যারা লোক দেখানো কাজ করে, লোক দেখানো নামাজ পড়ে, লোক দেখানো হজ করে, লোক দেখানো যাকাত দেয়, লোক দেখানো নেক আমল করে, আল্লাহ বলেছেন এরা নামাজ পড়ার পরেও কোথায় যাবে? জাহান্নামে যাবে। এই জন্য আল্লাহ বলেছেন আল্লাযীনা হুম ইরাউন, যারা লোক দেখানো কাজ করে তারাও নামাজ পড়ার পরে জাহান্নামে যাবে। এরপরে লাস্টের কথাটা হলো ওয়ায়ামনাউন আল মাউন। মাউন শব্দের অর্থ হলো ছোটখাটো জিনিস। মাউন শব্দের অর্থ কি? ছোটখাটো জিনিস, যেমন দা, খুন্তি, কুড়াল, সাফল, গটি, বাটি, মই, নিত্য প্রয়োজনীয় জিনিস। সমাজে চলতে গেলে যে জিনিসগুলা ছাড়া চলা যায় না, এইগুলাকে আরবিতে বলা হয় মাউন। কি বলা হয়? মাউন। আচ্ছা বাবারা শোনেন, সবাই কি গৃহস্থী করে? সবার বাড়িতে কি কুদাল আছে? সবার বাড়িতে কি মই আছে? এগুলি কার ঘরে থাকে? যারা গৃহস্থী করে তাদের ঘরে থাকে। এখন কোনো একটা কারণে আপনার প্রতিবেশীর ঘরের সালে উঠতো, আপনার মইটা চাইছে, চাওয়ার পরে বললেন মইটা ঠিক আছে, সব কিছু ঠিক আছে, না না দেওয়া যাবে না।
কয় আমরা খেত এখন মই দিব। আসলে কিন্তু মই দিব দূরের কথা, এই দিন আলী ভাই তোরাতে মই দিব কোথেকে? হাসা কথা কইছে না মিছা কথা? তাহলে জিনিসটা কি দিছে? আল্লাহ বললেন না, তোমার দৃষ্টিতে এটা ছোট খাটো অপরাধ হতে পারে, কিন্তু আমার কাছে এটা ছোটখাটো অপরাধ নয়। আমার বান্দার একটা প্রয়োজন তুমি পুরা করতে পারতে, তার আত্মাটা শান্তি পাইতো, এটা তুমি দাও নাই। তুমি যদি নামাজ পড়ো, নামাজ পড়ার পরেও তুমি জাহান্নামে যাবে, বলেন নাউজুবিল্লাহ। মাউন শব্দের অর্থ হলো ছোটখাটো জিনিস। আগের দিনের এক বেটা কিপটে আসিন, হার কিপটা, এরা জানের চাইতে মালকে বেশি পছন্দ করছে। তাহলে এক বেটা গেছে যাই বলছে, চাচা আমার আম্মা অসুস্থ, হাসপাতালে নিতাম। আগের দিনে তো এত এত গাড়ি ঘোড়া ছিল না, নৌকা, গরুর গাড়ি, এগুলাই তো ছিল মানুষের যানবাহন। আম্মা বেশি অসুস্থ, হাসপাতালে নিতাম, আপনার নৌকাটা একটু দিবাই। কয় না বেটা, তুই আজকে আমার গরুর গাড়িটা ছায়া দেখতে দেই না, না দিই। গরু এটা আজকে দেওয়া যাবে না, এটা আমরা আজকে ঘাস কাটা দেবো। তাহলে ইচ্ছা করলে কি পারতো না? না করে দিছে। যে বেটা না করছে, বেটা মনে মনে ভাবছে চাচা যেহেতু কইছে আর একদিন গরুর গাড়ি দিব, আর একদিন চাইছে গরুর গাড়ি চাইছে, চাচা আপনার গরুর গাড়িটা দিবেন। ভাই বেটা তুই, আমি তো আজ তোর আগেই বলছিলাম তোর বেটা মাথা ঠিক নাই, আজকে আমার গাড়িটা দরকার, তুই আজকে নৌকাটা ছায়া দেখতে দেই না, না দেই। আসলে কি দেওয়ার ইচ্ছা না দেওয়ার ইচ্ছা? যদি দেওয়ার যদি ইচ্ছা না থাকে, বাহানার কোনো শেষ নাই, না আছে? তাহলে সেই জন্য আল্লাহ বলেছেন, কেউ তোমার কাছে সফল চেয়েছে, ঘরের কাজ করার জন্য, একটা গর্ত করার জন্য তোমার সফলটা চেয়েছে, দিয়ে দাও। কেউ তোমার একটা কোদাল চাইলো, হয়তো গৃহস্থী করে না, কোদাল নাই, কোনো একটা প্রয়োজন হয়েছে, একটু মাটি কাটা চাইছে, দিয়ে দাও। আল্লাহ বলে নিষেধ করো না, কারণ মানব জীবন চলতে গেলে একজন আর একজনের সহযোগিতার প্রয়োজন আছে। কোনো মানুষ একা পৃথিবীতে বসবাস করতে পারে না। তোমার কাছে যা আছে অন্যের কাছে নাই, অন্যের কাছে যা আছে তোমার কাছে নাই। যার কারণে একজন আরেকজনকে সহযোগিতার হাত বাড়িয়ে দেবে। আর যদি এমনটা না করো, আল্লাহ বলেছেন যে তুমি নামাজ পড়ার পরেও জাহান্নামে যাবে। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। যারা ছোটখাটো জিনিস, আপনার কুড়ালটা চাইছে একজনে, একটা কূপ দিয়ে একটা সেলি করব, রান্না বান্না করব, আপনি বললেন না দিব না। কোরালটা দিতাম, নতুন কোরালটা বানাই আনছি, লোয়ার মাঝে কূপ দিয়া কোরালটারে আমার খুলিটা ফেলাই দিতা। না না না, এটা হবে না, নাই কোরাল নাই, যাও আমরা কোরাল নেই। এমনটা আছে না নাই? এটা কিন্তু আছে। এটা আমার দৃষ্টিতে, আপনার দৃষ্টিতে ছোটখাটো জিনিস, কিন্তু আল্লাহ বলেছেন না, এটা অসাধারণ। তুমি একজন আরেকজনকে দিয়ে দাও, দিয়ে দেখো, কারণ এই আমলটা তুমি যদি করো আল্লাহর জান্নাতে চলে যাবে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। তাহলে এগুলি আমরা করতে পারি না? আমলগুলি ছোট ছোট, কিন্তু নেকি অনেক বেশি। তাহলে যারা এই কাজগুলি করে, যারা এগুলি করে না, তারা নামাজ পড়ার পরেও কোথায় যাবে? জাহান্নামে যাবে। আরো আছে, আরো কিছু 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 কারণে মানুষ জাহান্নামে যাবে। আল্লাহ রাসূল বলেছেন যে তোমরা জানো গরিব কারা? সাহাবায়ে কেরাম বললেন যে যাদের ঘর নাই, বাড়ি নাই, ভিটামাটি সম্পদ নাই, এরাই তো গরিব। বিশ্বনবী বললেন না, এরা আসল গরিব নয়। আমি কি তোমাদেরকে বলবো আসল গরিবের পরিচয় দেব? সাহাবীরা বললেন আল্লাহ রাসূল তাহলে বলুন কে সে আসল গরিব? বিশ্বনবী বললেন গরিব হলো তারা যারা পাহাড় পরিমাণ নেকি করেছে, নামাজ পড়েছে, রোজা রেখেছে, হজ করেছে, যাকাত দিয়েছে, কিন্তু পাশাপাশি মানুষের হক তারা নষ্ট করেছে। কাউকে হয়তো বুশি মেরেছিল, কাউকে হয়তো বা কঠিন কোনো কথা দিয়ে তার হৃদয়টাকে টুকরো টুকরো করেছিল, মানুষের মনে আঘাত দিয়েছিল। হয়তোবা কারো সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করেছে, হয়তোবা কেউ তার কাছে সম্পদ জমা রেখেছিল, আমানত রেখেছিল, কিন্তু আমানতটা কিয়ামত করে ফেলেছে। এইভাবে অসংখ্য মানুষের হক নষ্ট করে মারা গেছে। কিয়ামতের দিন আল্লাহ যখন ন্যায় বিচার করবেন, তখন কি টাকা পয়সা আছে? কেউ যদি বলে আল্লাহ আমি অমুকের কাছে ৫,০০০ টাকায় পাইতাম, তাহলে আপনাকে যদি বলে, আল্লাহ যদি বলে যে তার ৫,০০০ টাকা দিয়ে দাও, ৫,০০০ টাকা থাকবে আপনার কাছে, তখন কি থাকবে? কি দিয়ে দিতে হবে? নেকি। কেউ বলে রব্বুল আলামিন সে তো আমাকে একটা বুশি মেরেছিল, নেকি দাও। কেউ বলেছিল আল্লাহ আমার কাছ থেকে টাকা নিয়েছিল, দেয় নাই, নেকি দিয়ে দাও। কেউ বলেছিল আল্লাহ তার জমিনে, এই দুনিয়ার মাটিতে তার শক্তি ছিল, ভাই বন্ধু আত্মীয় স্বজন তার বেশি ছিল, তার গোত্র ছিল শক্তিশালী, তারা ছিল সুপার পাওয়ার, গ্রামের মাঝে শক্তিশালী লাঠিয়া, আর আমরা ছিলাম এই গ্রামের মাঝে দরিদ্র নিষ্পেষিত। এদের জন্য কোনোদিন আমরা মাথা বাসাইতে পারি নাই। আল্লাহ অন্যায়ভাবে জুলুম করে আমার জমিটা নিয়ে গেছে, আমরা আনতে পারিনি। আমাদের দেশে দেখবেন যে কারো নামে যদি রেকর্ড হয়ে যায়, জমি রেকর্ড হয়ে যায় না? জমি রেকর্ড হয়ে গেল, বা আপনার বাবাও কোনোদিন এই কাজটা করছে না, আপনার দাদাও করে নাই, কিন্তু ভুলভাল দেখা যায় একটা রেকর্ড আপনার কাছে এসে পড়ছে। এখন রেকর্ড আপনার নামে হয়েছে দেখে এই জমি কি আপনার হয়ে গেছে নাকি? এটা কি আপনার?
এটা তো আপনার না। তখন আপনার উচিত ছিল যার জমিটা আপনার নামে উঠছে ওর বাড়িতে গিয়ে বলা, বাবারে দেখো এই জমি তো আমার না, এটা আমার বাবারও না, আমার দাদারও না, আমার 14 গোষ্ঠীর কেউ এই জমিনের আইল পর্যন্ত আসে নাই, তোমাদের জমি তোমরা নিয়ে নাও, আমি দলিল করে দিতে চাই। এই কাজটা যদি কেউ করতে পারে তাহলে আল্লাহর জান্নাতে চলে যাবে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আর যদি কয় না উঠছে এটা আমরার নামে না থাকলে বেটা উঠছে, এটা আমাদের জমি, এটা আমরা জানি না, এটার মধ্যে তুই যাইতে পারবি না, এই কাজটা যদি কেউ করে, নামাজ পড়তে পড়তে কপালে যদি সেজদার চিহ্ন হয়, তাহলে ওই নাফরমানটা নামাজ পড়ার পরে কোথায় যাবে? কোথায় যাবে? জাহান্নামে যাবে। তাহলে আমার আলোচনার সাবজেক্টটা বুঝছেন আপনারা? তাহলে ওই সমস্ত ব্যক্তিরা নামাজ পড়ার পরেও কোথায় যাবে? জাহান্নামে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। যা হোক, আরো